প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশীর হক নষ্ট হলে প্রতিবেশী আপনার বিরুদ্ধে মামলা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলছেন যে প্রশস্ত বাড়ি আর সুন্দর প্রতিবেশী জার সালেহ, সৎ প্রতিবেশী পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। প্রতিবেশী যদি খালি খারাপ হয় তাহলে আপনি নাকানি সুপারি দিয়ে ছাড়বেন, আপনি বই গেছে ঝগড়া করবে, একটু বৃষ্টির পানি পড়ছে ছাদ থেকে ঝগড়া করবে, সামান্য বিষয় নিয়ে আপনি বিরুদ্ধে লাগাই দিয়ে গাছের একটা ডাল গেছে এটা নিয়ে মামলা করে দিতে পারেন। যে প্রতিবেশীর কথা বলা হয়েছে যে প্রতিবেশী আপনি যখন কারো ক্ষতি করবেন না সেও ক্ষতি করবে না, পরামর্শের মাধ্যমে ও ভালো প্রতিবেশী পাওয়া। তো প্রতিবেশীর হক আদায় করা। এরপরে আসছে আপনার সামাজিক যে অনাচারের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, এগুলি রাষ্ট্রীয় হরকত চলছে। যারা করতেছেন তারা মুসলমান দাবি করে, ঈমানদার, নামাজ কালাম করে, আল্লাহকে বিশ্বাস করে, তাহলে এগুলি তো ইসলামের সাথে মানুষই না। হত্যা, ব্যাপক আকার দিন হত্যা বেড়ে যাচ্ছে। নোয়াখালী লক্ষ্মীপুরে একটা হত্যা দেখছেন না, যে 3 মেয়ে মাকে হত্যা করছে। তারপরে আত্মহত্যা বেড়ে গেছে। কেন? মানুষ যখন তাকদীরকে বিশ্বাস করে না, নিজের উপরে যখন আর কোনো ভরসা নাই, হতাশ হতে হতে একবারে জীবনে বেঁচে থাকার আর কোনো ন্যূনতম তার মধ্যে কোনো আশা নাই, তখনই মানুষ সুইসাইড করতে যায়। কিন্তু সে যদি আল্লাহকে বিশ্বাস করতো যে আল্লাহ আমাকে ভালোবাসেন, পৃথিবী কেউ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন, একমাত্র কাফের যা আল্লাহ তাআলা বলছেন তারাই একমাত্র হতাশ হবে। মুমিন কখনো হতাশ হবে না। সে চেষ্টা করবে, চেষ্টা করার পরে যদি পাইলেও শুকরিয়া আদায় করবে, না পাইলে সে ধৈর্য সবর ধারণ করবে। সে বলবে যে আল্লাহ তাকদীরে এটা রাখছিল, আমি চেষ্টা করছি। তো তাকদীরের উপর ছেড়ে দিয়ে সে দুঃখ কষ্টকে লাঘব করবে, তো সুইসাইড করবে না। যারা সুইসাইড করে যায় দেখেন, যারা সুইসাইড করতে গিয়ে আবার ফেরত আসতে চায় কিন্তু আসার সুযোগ নাই, যে গলায় ফাড় দেন দিয়ে যখন নিচে থেকে ওই যার উপরে দাঁড়ায় ফাড় হিসেবে সরাই দিচ্ছে তখন সে বাঁচতে চায়। যখন বিষ খায়, খাওয়ার পরে সে বাঁচতে চায়, কিন্তু তখন আর ফেরত আসার সুযোগ থাকে না। কিন্তু যে দুঃখ কষ্ট নিয়ে সে আত্মহত্যা করতে গেছে, আত্মহত্যা করতে যায় এটা আরো কষ্ট, মরা খুব কষ্টে, তখন সে চায় আর কি দুঃখ আর কষ্ট জীবনে পাইছে, বড় কষ্ট, তখন সে বাঁচতে চায় কিন্তু বাঁচার আর সুযোগ থাকে না, আত্মহত্যা করবে না সে। ব্যভিচার, ধর্ষণ, ইফটিজিং, সামাজিক অনাচার। সমাজকে সুন্দর করতে হলে ব্যভিচার রোধ করা, ধর্ষণ রোধ করা। আজকে ছোট্ট শিশু 6 বছরের শিশু থেকে এই 2 বছর 3 বছর শিশু পর্যন্ত ধর্ষিতা হচ্ছে, এগুলো কে করতেছে? এটা মুসলমান ইমানদার নিজের রিলেটিভদের মধ্যে ধর্ষণ হচ্ছে, ছোট শিশু আগাল এখানে মুক্তি পাচ্ছে না। সামাজিক অনাচার প্রতিরোধ ক্ষেত্রে এই যে ইসলামী রাষ্ট্রের যে অসৎ কাজে বাধা প্রদান করা, অন্যায় প্রতিরোধ করা, সামাজিক ভাবে এটা রাষ্ট্রীয়ভাবে তো করবে, সামাজিকভাবে দায়বদ্ধতা রয়েছে। যেখানে আপনার ব্যভিচার, ধর্ষণ, ইফটিজিং, পরকীয়া, অবৈধ সম্পর্ককে রোধ করা। এরপরে আরেকটা বিষয় দেখেন, খাদ্যে ভেজাল মিশন। এই খাদ্যদ্রব্য ভেজাল এটা মুসলমানরাই করতেছে। শিশু খাদ্যের মতো ভেজাল মিশাচ্ছে। গো খাদ্য, গরু আর নিষ্পাপ প্রাণী খাবার খাবে, শিশুরা নিষ্পাপ, তাদের খাদ্যের মধ্যেই ভেজাল মিশানো হচ্ছে। যারা মুনাফাখোর তারা দেখে না যে মানুষ কি মারা যাবে না যাবে দেখার বিষয় না, তার মূল টার্গেট মুনাফা। যেমন ফাস্টফুডের খাবার, সবগুলি খাবারই ক্ষতি করে। আপনারা দেখেন এগুলি ভিতরে এমন কিছু ইনস্ট্রুমেন্ট, এমন কিছু মানে প্রোডাক্ট এবং মানে উপাদান দেওয়া হয় যে জিহ্বার মধ্যে স্বাদ লাগাবে। জিহ্বায় স্বাদ লাগানোর জন্য যা করা দরকার ওটা ওই জিনিসের মধ্যে দেয়। এই জন্য পোলা মানুষ ওই খাইতে বড় ব্যস্ত বেশি, কিন্তু শরীরের জন্য ক্ষতি। শরীর একটা জাহান্নামে যায়, কলিজা, ফুসফুস, কিডনি কইতে ড্যামেজ হয়ে যায়, এটা দেখার বিষয় না। মনে করে মিশাও যাতে জিহ্বার মধ্যে কি লাগে, খুব মজা লাগে, খুব স্বাদ লাগে, একটা জায়গায় জায়গায় খেতে চাই কি কোন স্বাদ লাগে। এই যে মনে করেন হোটেলগুলিতে দেখতে পাচ্ছি যারা রুটি বানাচ্ছে, দেখছেন আপনি পোলাপান এগুলো 2 হাত দিয়ে মেখে খাবার মানে করতেছে, শরীর ঘামতেছে, কোনো গ্লাভস পরা নাই, কিছু নাই, শরীর ঘামতেছে, রুটি বানাচ্ছে, পোকা পড়লে পোকা সকালে মারতেছে, আর আপনার খুব মজা করে খেতেছে। এজন্য একজন বয়োজ্যেষ্ঠ আলেমের কথা বলছিলেন, বাবা যদি তাকওয়া নিয়ে চলতে চাও তাহলে জিহ্বার একটু হেফাজত করা লাগবে। জিহ্বার যেখানে সেখানে চাইলেই কানাবতী ছায়ের মতো একটা যদি গাবুস গুবুস খায়, খাইলেই খালি বাসো, তাহলে ইবাদত কবুল হবে না। এর চাইলেই একবার খাওয়া লাগবে, সব জায়গায় আবার ওইলি খাওয়া লাগবে করে, তাহলে তোমার ইবাদত কবুল হবে না, কারণ তোমার জিহ্বার সংযত রাখা লাগবে। টাকা দিয়ে খাবেন আপনি। কি যারা বানাচ্ছে, যারা রুটি চুলার কাছে গরমে ঘেমে যাচ্ছে,
ওখানে ওর শরীরে ঘাম করতেছে, প্রস্তাব করে এসে ভালো করে পরিষ্কার হয়েছে কিনা, অমনি আবার আবার এই করতেছে, ব্যক্তি কাছে বানাচ্ছে। দেখছেন এগুলি যখন দেখছেন, আমরা তো মজা করে খেতেছি, এটা তো দেখা যাইতেছে। কিন্তু যেটা দেখতেছেন না, আমাদের প্রোডাক্টগুলি চিপস থেকে শুরু করে কামড়ে থেকে তেলাপোকার মাথা। কারণ রাসূল বলেছেন সৎ আমানতার ব্যবসায়ী, ব্যবসায়ীরা যদি সৎভাবে ব্যবসা করে নবীদের সাথে হাসর হবে। আর কোন পেশার লোক নবীদের সঙ্গে হাসর হবে রাসূল বলেন না। চাকরি করলে হবে না, কৃষি কাজ করলে নবীদের সাথে হাসর হবে না, কিন্তু ব্যবসায়ী তারা ব্যবসাও করবে, নবীদের সাথে জান্নাতে অবস্থান করবে। এত পজিশন তাদের বেশি, কারণ বলছে সব আমানতার ব্যবসায়ী। আপনি মিষ্টি বানাইছেন, মিষ্টি জীবনে উৎপাদন করার কথা, যে মান নিয়ন্ত্রণ করছেন কিনা, আপনার চিনি বেশি দিলেন কিনা, আপনার অন্যান্য উপাদান ঠিক আছে কিনা, এগুলি মেনটেন করছেন কিনা। মিষ্টি আপনি বরবর বানায় রাখছেন, রাতের বেলা একটা ভিতরে ইঁদুর পড়েছিল, ইঁদুরটা ফেলে দিয়ে মিষ্টি বিক্রি করলেন, আপনি বিশ্বস্ততা রক্ষা করেন না। যে পরিবেশ রক্ষা করে আপনি যে কাজ করা দরকার, পরিবেশ রক্ষা করছেন কিনা, সব কিছু দেখে যদি বিশ্বস্ততার সাথে আপনি ব্যবসা বাণিজ্য করেন। আপনি একটা দই কিনতে যান, দেখি দই যে আপনাকে 1 কেজি দই দিচ্ছেন, 1 কেজি দই এখানে আছে কিনা। আপনি পাতিলটা বাঁধেন, এই পাতিল শুকনা দই থেকে 500 গ্রাম, ভিজলে হয়ে যায় 800 গ্রাম, ভিজে গেলে 700 গ্রাম হয়ে যায়। আপনি কাছে দেখা যায় দেখেন 1300 গ্রাম হয়েছে, 300 গ্রাম পাতিলের ওজন না, 300 গ্রাম না, পাতিলের ওজন আরো বেশি আছে। আপনি 1 কেজি দই দিচ্ছেন কিনা। মিষ্টি আপনি কিনতে যাচ্ছেন, মিষ্টি মোটা বাক্স বানায় নিচে ঢোকাই দিয়ে উপরে কভারটাও নিচে ঢোকাই দিচ্ছে। খেয়াল করছেন কখনো এগুলি? আপনি বলতে পারবেন কত করবে? পরিবহনের ব্যবসা, উপরের কভার নিচে ঢোকাই দিয়ে ওজন দিচ্ছে। ফল কিনতে যাবেন, ফলের নিচে মানে শক্ত করে কালো বানায় রাখছেন। এইভাবে আপনি খাদ্য তো ভেজাল আছে, ওজনে কম দাও, এটা চলছে। এরপরে মনে করেন সামাজিক সম্প্রীতি রক্ষা, অমুসলিমদের সাথে ভালো আচরণ করা, সমাজকে সুন্দর রাখতে হলে দুর্নীতি রোধ করা। দুর্নীতি মানে কি? এই দুর্নীতি খালি করাপশন আমরা বলি, যে কোনো নীতি বিরোধী কাজে দুর্নীতি, খালি অর্থনৈতিক ক্ষেত্রে না। আপনি সামাজিক যে আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব, অফিসিয়াল দায়িত্ব পালন করবেন। এখানে আপনি দুপুর লাঞ্চে চলে গেলেন, একটা সময় আসলেন 3টা 7 সময় আসলেন, লাঞ্চ করে বাসায় শুয়ে থেকে আসলেন আপনি, যেখানে আপনাকে আধা ঘন্টা পার মিনিট দেওয়া আছে, জোহরের সালাত এবং লাঞ্চ আধা ঘন্টা বা 40 মিনিট। আপনি বাকি টাইমে থেকে আসলেন, এখানে অফিসিয়াল যারা সেবা নিতে আসছে আসে বসে আসছে। আপনি একবারে দাড়ি টুপি পাঞ্জাবি পরে একবারে মনে করেন পাঞ্চি বাইতেছেন, অফিসে বসে মনে করেন হারাম কথা আল্লাহর ওলি খাচ্ছেন। হালাল আপনি খান, হারাম খান না, আপনি এখানে কি খাইলেন? তখন 1 ঘন্টা যে অফিসে ফাঁকি দিলেন, 1 ঘন্টা অফিস ফাঁকি দিয়া গ্রাহকদেরকে যে আপনি একটা মানে ওয়েট করালেন, কি দুর্নীতি না? খালি টাকা পয়সা, খালি মানে আত্মসত্তার দুর্নীতি। এই সামাজিক অনাচার প্রতিরোধের ক্ষেত্রে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধে আপনার দায়িত্ব আছে। আপনি বলবেন যে আপনি এটা বলতে জানতেন, আপনি এটা বলতে জানতেন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে একটা দল, একটা গোষ্ঠী, একটা কমিটি থাকা জরুরি, যারা সমাজ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তারা সমাজের সমস্ত অন্যায় অনাচারকে রোধ করবে, ভালো কাজে আদেশ করে। আপনি এটা পারবেন না। এখন গান বাজাচ্ছে, বক্স নিয়েছে, জুমার রাত, বিয়ের অনুষ্ঠান আগামীকাল, তো জুমার রাতে আপনার পাশের বাসায় ধুমধাম একটা বক্স বাজাচ্ছে, আপনার ডিস্টার্ব হচ্ছে, আপনার বাচ্চা ডিস্টার্ব হচ্ছে, বলতে পারতেছেন, আপনি এটা পারবেন না। সমাজে যদি একটা কমিটি থাকে, প্রত্যেকটা সমাজ মসজিদ ভিত্তিক, কোন একটা মুসলিম মসজিদের বাইরে নাই, যা দেখেন কোন একটা গর্ভ মসজিদের বাইরে আছে, কোন না কোন মসজিদের আওতায় আছে। যদি মসজিদ কমিটি সভা একটা এলাকা যুব সমাজকে নিয়ে একটা কমিটি গঠন করে, যে এই সমাজের আমার এই আওতার মধ্যে কোন মাদক, কোন আপনি অন্যায় অনাচার করতে দেওয়া হবে না। মাদক রাষ্ট্রীয় পর্যায় থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, কেন রাখছেন আপনি দপ্তর? এখানে কি দপ্তরই তো যায় না, কারণ মাদক নিষিদ্ধ হারাম। এখানে আমাদের দপ্তর রাখা দরকার কি? আমার কর্মচারীদের রাখা দরকার কি? আমরা এই দপ্তর করতেছি কি? যারা সরকারি পরিচালক, উপপরিচালক, যারা জেলা লেভেলের দায়িত্ব আছেন, এরাই মাদক উদ্ধার করতে গিয়ে তারাই আবার মাদক ঘুষ দিয়ে মাদক তারা আবার বেঁচে দেয়, তারা মাদক নিজের ব্যবসা করে। কেমনে করবে? দুর্নীতি দমন কমিশন দেখা রাখছেন, অ্যান্টি করাপশন কমিশন, তারা নিজেরাই তো মানুষ, তারাও দুর্নীতি করে। তাহলে যাদেরকে আপনি সারাবেন শস্যের মধ্যে কেমনে? তাদের তো আল্লাহ ভয় থাকা লাগবে। যারা এই দায়িত্বে আছে, তাদের মধ্যে আল্লাহর ভয় ভীতি তাকওয়া যদি না থাকে, তারা অন্যায় অনাচার করবে। সম্মানিত উপস্থিতি, আসুন আজকে যে টপিক হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাস্টে, তোমাদের মাঝে কেউ যদি কোনো অন্যায় অনাচার হতে দেখে, সে যেন হাত দিয়ে শক্তি দিয়ে বন্ধ করে। ফাইলাম ইস্তাতি'i ফাবি কলবি, যদি তা না পারে সে যেন ফাবি লিসানিহি, তার জিহ্বার দ্বারা প্রতিবাদ করে, বাক শক্তি দিয়ে প্রতিবাদ করে। তাতেও যদি সে সক্ষম না হয়, অন্তরে দ্বারা প্রতিবাদ করে।
এর ভুল অর্থ করছে কি যে অন্তরে ঘৃণা করে, ঘৃণা করা অর্থ নাই। অন্তর দ্বারা প্রতিরোধ করে, ইবাই ইলহু বিকলবিহি, কলবের দ্বারা পরিবর্তন করে, মানে হচ্ছে সে এটাকে বন্ধ করার জন্য ফিকির করবে কেমনে বন্ধ করা যায়। ঘৃণা তো করবেনি, ঘৃণা করে চলে গেলে আর অন্যায় ঘটে থাকলো, তার তো সমাধান না। কেমনে অনাচার প্রতিরোধ করা যায়, বন্ধ করা যায়, এই জন্য একটা চিন্তা ফিকির করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ক্ষেত্রে যেখানে অন্যায় দেখবো, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার অভিযান করুক। এখানে একা না বললে আমি আমার মতো করে লোক তৈরি করতে হবে, সর্বজ্ঞবদ্ধভাবে সমাজকে সুন্দর রাখতে হলে, আমার পরিবার, আমার সন্তানদের যদি ভালো মানুষ বানাতে চাই, সমাজ থেকে মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, হত্যা, ধর্ষণ, গুম, খুন,